ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ম্যাথ 1-এর 11 অধ্যায়ের 3 নম্বর পর্বে আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করছি। তো আজকে আমরা আরও যে ম্যাথগুলো করবো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারের রচনামূলক কোশ্চেন পরীক্ষায় তেমন আসে না, তবে বেশ কিছু ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ম্যাথ আছে। তো আজকে আমরা যে ম্যাথটা করবো এটা হয়তো সংক্ষিপ্ত ম্যাথ হিসেবে আসতে পারে। তো দেখো এখানে দেওয়া আছে যে সমান সমানের বাম পাশে কিছু মান আছে আবার ডান পাশে কিছু মান আছে। তো এখানে তোমাকে প্রমাণ করতে বলবে যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। তো এইখানে আমরা যে কাজটা করব যে সলিউশন করার সময় এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এটা হচ্ছে আমরা প্রমাণ করব যে বাম পক্ষ ইকুয়াল কি দেওয়া আছে সেটা আমরা লিখবো যে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স এটা হচ্ছে দেওয়া আছে। তো এইটা ইকুয়াল আমাকে এই যে এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে আগে সেটা বুঝো আগে। তো এই টাইপের আরও কিছু ম্যাথ আছে, তো যদি একটা ভালোভাবে বুঝো বাকিগুলো তুমি পারবা। তো এইখানে দেখো এই যে এই ট্যানের পাশে কস আছে বা এই সাইনের পাশে কট আছে। তো এখন এই আমরা জানি যে ইনভার্স আর নর্মাল একটা যদি মান থাকে, যেমন ধরো যে এই সাইন আর সাইন ইনভার্স যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু একটার একটার সাথে কাটাকাটি করা যায়। তো এখন এইখানে কস আছে আর এইখানে ট্যান ইনভার্স আছে। তো এই ট্যান ইনভার্সটাকে যদি আমরা এই কস ইনভার্সে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু এই কস আর ওই কস ইনভার্স কাটাকাটি যাবে। তো সেই কাজটাই আমাকে করতে হবে। তো এটা করার জন্য দেখো এইখানে যে মানটা দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে, তো আমাকে একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করলাম। তো আমরা জানি ট্যান ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখন এইখানে শুধু এক্স আছে, তো এর নিচে কিছু নাই, তার মানে আমরা ধরতে পারি এর নিচে 1 আছে। তার মানে এই উপরের যে মান সেটা হচ্ছে এক্স আর নিচে যেটা আছে মানে লবে আছে এক্স, নিচে কিছু নাই মানে আছে 1। তার মানে আমরা লব বাই হর, তো এখানে এই লম্ব ইকুয়াল তাহলে ধরতে পারি কত এক্স। আর ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো ভূমি ধরতে পারি কি 1। এখন এই লম্ব আর ভূমি যদি এখান থেকে আমরা পাই তাহলে অতিভুজ আমরা খুব সহজে বের করতে পারবো। অতিভুজ মানে কি তোমার লম্ব প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা ভূমিটাকে আগে রাখি 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এই 1-এরও স্কোয়ার হয়, তো স্কোয়ার দেওয়া না দেওয়া তো সমান কথা, দেন এর উপর হবে রুট হবে। কারণ আমরা জানি অতিভুজ, এটা একটু লিখে দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো এখন যদি শুধু অতিভুজটা হয় তাহলে কি এই স্কোয়ারটা ডান পাশে চলে গেলে কি হবে, রুট হবে না। তো এখন সেই কাজটা হচ্ছে লম্ব এক্সের মান মানে লম্ব প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার একই বুঝাবে, একই জিনিস। তো এখন এই 1টা আগে রাখলাম যেহেতু যে এখানে প্রমাণে 1 আগে আছে এই কারণে। তো তাহলে এইখানে আমরা অতিভুজের মান পেলাম কি 1 প্লাস এক্স স্কোয়ার। তো সুতরাং আমরা দেখো এই যে ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা এখন লিখবো কি কস লিখবো। তো এর পরিবর্তে লেখা যায় কস ইনভার্স। কস ইকুয়াল আমরা আবার জানি কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে পেলাম কি, ভূমি পেলাম হচ্ছে 1। দেখো এখন কিন্তু ভূমি এই যে 1 আছে আর অতিভুজ এটা পাইছি, তার মানে 1 বাই হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তার মানে আমরা এই ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে এটা লিখতে পারি। ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে আমরা লিখবো এইটা। কারণ কি এই যে তোমার এই যে কসের সাথে এই কসটা কাটার জন্য। তো এখন আমরা এই সাইন কট মানে এইটুকু ছাড়া যা আছে সব আমরা আগের মানগুলোই লিখে দিলাম কস। এখন ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে লিখবো কি কস ইনভার্স এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। এখন এটা লিখলে কিন্তু যে এইটা আর এটা কাটাকাটি যায়, তো তুমি এটা কাটতেও পারো এভাবে, না কাটলেও সমস্যা নাই, পরের লাইনে বাদ দিয়ে দিলেই হবে। তো তাহলে থাকলো কি সাইন কট ইনভার্স আর এইখানে থাকবে কি 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তো এখন দেখো এখন যে দুইটা মান আছে এই দুইটাকে আবার যদি আমি এই কটটাকে যদি সাইন ইনভার্সে রূপান্তর করতে পারি তখন কিন্তু এই সাইন আর এই সাইন কাটাকাটি যাবে, সাইন আর সাইন ইনভার্স। তো সেটা করার জন্য দেখো আমি আর একটা ত্রিভুজ ড্রয়িং করতে হবে। তো এইটা কিন্তু তোমাদের সাইড নোট দিয়ে দিতে হবে, কারণ এই মানগুলো কীভাবে আসতেছে এটা এইভাবে সাইড নোট দিয়ে দিলে সহজে বোঝা যাবে।
তো এখন যে কাজটা করতে হবে, আরেকটা ত্রিভুজ ড্রয়িং করব, সমকোণী ত্রিভুজ। দেখো আমরা কট ইকুয়াল জানি কি ভূমি বাই অতির্ভুজ। তো এখন উপরে আছে 1, তো সেই 1 হবে তাহলে ভূমির মান, সরি ভূমি বাই লম্ব, তো লম্বর মান হবে কি এই যে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট, এটা হচ্ছে লম্বর মান। যেহেতু এই লম্ব বাই ভূমি আছে এইটা, আর কট ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব, তো উপরে হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে নিচে। তো এখন আমরা অতির্ভুজ যদি বের করতে চাই তাহলে অতির্ভুজ আগের মতো আবার যে 1 স্কোয়ার প্লাস হচ্ছে এই মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো লম্ব 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি আবার স্কোয়ার করি তার উপরে আবার স্কোয়ার। দেখো যে এটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো লম্ব হচ্ছে এইটা, তার উপর আবার দিলাম স্কোয়ার, আর যেহেতু এটা শুধু অতির্ভুজের মান এই কারণে আর একটা রুট দিলাম। এখন তো এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি 1 প্লাস হচ্ছে এই রুট আর এই স্কোয়ার, এটা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাকে এটার উপরে রুট, তার মানে লেখা যায় 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট, এটা থাকে। তো এটা হচ্ছে অতির্ভুজের মান। তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং আমরা এখানে এই কট ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু আমরা এই সাইনের রূপান্তর করব তার মানে লিখতে পারি সাইন ইনভার্স, আর সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতির্ভুজ, তো লম্ব আছে কোনটায় যেটা, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে লম্ব, আর অতির্ভুজ আছে কি অতির্ভুজ আছে যেটা মানে 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট, এইটা। এই সাইনটা অ্যাকচুয়ালি এই মাঝামাঝি হওয়ার কথা ছিল, যে এই বরাবর লিখলে সুন্দর হতো, তো তোমরা সেটা ঠিক করে লিখবো তোমরা ম্যাথ করার সময়। তো এখন দেখো তাহলে আমরা এই কট এটার পরিবর্তে কিন্তু এই অংশটা লিখবো, এখানে যেমন ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে এইটুকু লিখছি, যে এইটুকু লিখছি, আর এইখানে এটার এই কট ইনভার্সের পরিবর্তে আমরা এই যে এই মানটা লিখব। তাহলে এখন সেই কাজটাই করবো। দেখো সাইন কট ইনভার্স, সরি কটটা তো আমরা চেঞ্জ করে ফেলবো, তার মানে এখানে এটা হবে না, এখন হবে কি সাইন ইনভার্স এইটা হবে যে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট, আর নিচে হবে কি 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। তো এখন দেখো এই সাইন আর এই সাইন ইনভার্স এটা আবার কাটাকাটি যায়, তার মানে এখানে থাকলো কি, এখানে থাকলো শুধু 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট, আর নিচে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে রুট। এখন দেখো আমার প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে 1 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে নিচে হচ্ছে 2 প্লাস এক্স, এটা সরি স্কোয়ার হবে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, এই টোটালটার উপরে রুট। তো এখন খেয়াল করো এইখানে উপরে রুট আছে আবার নিচেও রুট আছে, তার মানে এই রুটটাকে আমরা একবারে দুইটার উপরে একসাথে দিয়ে দিতে পারি, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে তোমার কি ডান পক্ষ, ডান পক্ষ এটাই কি প্রমাণিত হলো না, যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তো এটা কিন্তু প্রমাণিত হলো। তো দেখো এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র তোমাদেরকে যে প্রথম ভিডিওতে মানে পার্ট 1-এ এই 11 অধ্যায়ের পার্ট 1-এ যেটা আমরা আলোচনা করছিলাম যে সাইন কস ট্যান কট ইকুয়াল কি, তো সেগুলো যে সাইড নোট এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। তো যারা প্রথম ভিডিওটা দেখছো তারা কিন্তু এইটুকু সহজেই পারবা। তো এইটুকু কিন্তু দেওয়ার দরকার নেই, এই যে এইটুকু দিতে হবে তোমাকে। তো প্রথম ভিডিওটা যারা দেখছো এই 11 অধ্যায়ের তারা এই ম্যাথগুলো আশা করি সহজেই বুঝতে পারতেছো, আর যারা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে আসলে এই ম্যাথগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে। তো আমি সিমিলার নিয়মে আরও কিছু ম্যাথ করে দিচ্ছি তোমাদের। তো এখন আমরা যে এই ম্যাথটা করব এটা একদম হুবহু সিমিলার, এখানেও দেখো এই যে সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এই মানগুলো আছে, এইটাই করে এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটার ভিতরে একটু ভিন্নতা আছে, তোমরা ভিডিও দেখলে সহজেই সেটা বুঝতে পারবা। তো দেখো সলিউশন আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সেটা লিখলাম, কি দেওয়া আছে সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স, এটা হচ্ছে দেওয়া আছে। তো এখন এটার জন্য সিমিলার তোমাকে কি করতে হবে, সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে হবে। আমরা ড্রয়িং করি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ। তো এখন দেখো এইখানে আছে সেক, তো আমরা জানি কিন্তু তিনটা, যে সাইন কস ট্যান কস। দেখো যে এই তিনটা আমরা জানি, সাইন কস আর ট্যান এই তিনটা জানি। সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতির্ভুজ, কস ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতির্ভুজ, আর ট্যান ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। এখন দেখো ওই সাইনের বিপরীত হচ্ছে তোমার কসেক, আর কসের বিপরীত হচ্ছে সেক।
তো এখন এইখানে আছে সেক, তো আমরা কস ইকুয়াল জানি কি, কস ইকুয়াল জানি হচ্ছে আমরা লম্ব বাই ভূমি বাই অতির্ভুজ। তো এখন এইখানে আছে সেক, তার মানে উল্টা, তার মানে অতির্ভুজ বাই ভূমি হবে। এখন এই জিনিসটা আবার খেয়াল করো, আমরা কস ইকুয়াল জানি কি, কস ইকুয়াল জানি হচ্ছে এই ভূমি বাই অতির্ভুজ। তো যেহেতু আছে কস না, এখানে আছে সেক, তার সেক মানে হবে কি অতির্ভুজ বাই ভূমি। তো এখন এইখানে আছে এক্স, তার মানে এক্স হবে এইখানে, অতির্ভুজ বাই ভূমি হবে, নিচে কিছু নাই, তার মানে হচ্ছে 1, এইটা হবে অতির্ভুজ। তো আর এই ট্যানের বিপরীত হচ্ছে কট। তো আমরা কিন্তু এই যে এই তিনটা জানি, তো এই তিনটা আসলে আমরা এইভাবে করে বুঝে নিব যে কোনটা কার বিপরীত। তো এখন দেখো, যেহেতু এইখানে অতির্ভুজ পাইছি আর নিচে ভূমি পাইছি, তো এটা আমি খুব সহজে বের করতে পারবো। এটা হবে কি, এই লম্ব হবে কি অতির্ভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, মানে 1 তার উপরে রুট। তো এটা হচ্ছে কি লম্বর মানটা পেলাম। তার মানে আমরা সুতরাং লিখতে পারি যে সেক ইনভার্স এক্স ইকুয়াল কি লিখতে পারি, আমার কিন্তু এখানে দরকার কি ট্যান, আর এখানে সেক ইনভার্স আছে, আমার ট্যান ইনভার্স যদি করি তাহলে এই ট্যান আর ট্যান ইনভার্স আমরা কাটতে পারবো। তার মানে এটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তরিত করব। আর ট্যান ইনভার্স ইকুয়াল কত হবে, এই লম্ব বাই ভূমি। তো লম্ব আছে কত এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, আর ভূমি তো 1 আছে, সেটা দেওয়া না দেওয়া সমান কথা। ঠিক আছে, তার মানে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা হচ্ছে আমরা পাবো এখানে। তো সেটাই তাহলে আমরা এখন লিখি যে সাইন কস ইনভার্স ট্যান, আর সেক ইনভার্স এক্সের পরিবর্তে লিখবো কি এইটা, তার মানে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে রুট। এখন দেখো এইটা আর এইটা আমি কাটতে পারি, যেহেতু একটা ট্যান আর একটা ট্যান ইনভার্স, তো এটা কেটে ফেললাম। তো এখন তাহলে এখানে আর থাকবে কি সাইন কস ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তো এখন এই কস ইনভার্সকে আবার সাইনে রূপান্তর করতে হবে। তো সেটা করার জন্য আবার আরেকটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে হবে। দেখো যে আরেকটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করব। এখন কস ইকুয়াল আমরা জানি কি, কস ইকুয়াল জানি হচ্ছে ভূমি বাই অতির্ভুজ। তার মানে কি এইখানে ভূমির মান হবে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ভূমি, আর অতির্ভুজ হচ্ছে নিচে থাকবে ভূমি বাই অতির্ভুজ। তো নিচে তো কোনো মান নাই, তার মানে 1, এটা 1। তো এখন আমার এই লম্বর মানটা দরকার। তো এখানে জায়গা নাই, ধরো এটাকে স্টার দিলাম, এইখানে সেই মানটা বের করলাম। স্টার ইকুয়াল তাহলে কি হবে, এই 1 এই অতির্ভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে রুট, এইটার আবার স্কোয়ার আর পুরোটার উপরে রুট। যেহেতু এটা শুধু অতির্ভুজ, এই শুধু লম্ব, তো লম্বর উপর যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা ডান পাশে আসলে কী হবে, এই রুট হয়ে যাবে, এই কারণে বড় রুটটা আসলো। এখন 1-এর স্কোয়ার করলে 1 মাইনাস এই দেখো এই স্কোয়ার আর এই রুট বাদ চলে যায়, তার মানে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 1 তার উপরে রুট। তার মানে এখন এই 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 2 আর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এইটা পেলাম এখানে। ঠিক আছে, তো সুতরাং আমরা লিখতে পারি এটা হচ্ছে কি কস ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এর পরিবর্তে দেখো যে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা এখন সাইন ইনভার্সে রূপান্তর করব, তার মানে সাইন ইনভার্স, এখন সাইনের মানটা হচ্ছে কি লম্ব বাই অতির্ভুজ। তো লম্বর মানটা কি পাইছে, এটা এই 2 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট। তো লম্ব বাই অতির্ভুজ, আর অতির্ভুজ আছে কি 1, সেই 1 দেওয়া না দেওয়া সমান কথা, তার মানে আর এটা আমার দেওয়ার প্রয়োজন নাই। তো এখন তাহলে আমি ফাইনালি কি লিখতে পারি, ফাইনালি খেয়াল করো, এখন এইখানে আমরা লিখব সাইন কস ইনভার্স, সরি এটা আমি ভুল লিখলাম, কস ইনভার্স হবে না, আমি তো এখানে কস ইনভার্স, এটার পরিবর্তে এই সাইনটা লিখব, তার মানে সাইন ইনভার্স এই যে 2 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে রুট, এটা হবে। এখন দেখো এই সাইন ইনভার্স এইটা আর এইটা কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে কি 2 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট। দেখো এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, এই দেখো যে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সুতরাং আমরা এখন এখানে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এই ম্যাথটাও খুব সহজে বুঝতে পারছো। জাস্ট তুমি যদি সমকোণী ত্রিভুজটা বুঝো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এবং তুমি যদি মনে রাখতে পারো যে এই সাইন কস ট্যান এইটা কোনটার মান কি, যে সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতির্ভুজ,
কস ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতির্ভুজ, আর ট্যান ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। দেন হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। সেই ক্ষেত্রে সাইন কস ট্যানের পরিবর্তে যদি এগুলাও থাকে তাহলে সেটাকেও কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও তুমি কিন্তু বুঝতে পারবা বা সেটা তুমি করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। আর এইখানে দেখো এই যে এইটার জন্য কিন্তু এই সমকোণী ত্রিভুজ এইটা ড্রয়িং করলাম, আর পরে যখন আবার এইটাকে চেঞ্জ করার প্রয়োজন তখন তো আর একটা এই ড্রয়িং করা লাগবে। তো এইভাবে করে তোমাকে এই 4টা করে যদি সাইন কস ট্যান এরকম 4টা দিয়েই থাকে সেক্ষেত্রে 2টা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরও কিছু ম্যাথ আমি করে দেবো, তো চলো। তো দেখো এখন আমরা যে এই ম্যাথটা করব এটা হচ্ছে এই সংখ্যা দেওয়া আছে, তো এটাও এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেটা প্রমাণ করতে হবে। এখানে আছে কস ইনভার্স আর এখানে আছে 2 tan ইনভার্স 1/5। তো এখন এটা ইকুয়াল যে এটা প্রমাণ করতে হবে। তো এই যে কস ইনভার্স আছে এটাকেও কিন্তু আমাকে ট্যানের রূপান্তর করতে হবে, এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে সূত্র পড়ছে। তো আমি সলিউশন করার জন্য এই যে লেফট হ্যান্ড সাইড সেটা লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি কস ইনভার্স 63 হচ্ছে 65 প্লাস হচ্ছে 2 tan ইনভার্স 1/5। তো এখন দেখো এইটাকে কনভার্ট করতে হবে তোমার সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তো সমকোণী ত্রিভুজ আমরা ড্রয়িং করি একটা সমকোণী ত্রিভুজ। তো দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্রয়িং করি, এখানে আছে কস আছে তার মানে কি ভূমি বাই অতির্ভুজ দেওয়া আছে, তার মানে ভূমি হচ্ছে কত 63 আর অতির্ভুজ হচ্ছে 65। এখন এই লম্ব তাহলে কি এই লম্ব হচ্ছে এইটা, তো এটাই কল কত হবে, এটাই কল হবে কি এই 65 স্কোয়ার মাইনাস হচ্ছে 63 স্কোয়ার তার উপরে রুট। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখন দেখো আমরা এই 65কে যদি স্কোয়ার করি, তো এটা তোমরা ক্যালকুলেটর সাহায্য করে নেবা যে 65কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 4225 আর 63কে স্কোয়ার করলে পাবো 3969 তার উপরে কি রুট। তো এখন এটা যদি মাইনাস করি পাবো হচ্ছে 256 তার উপরে রুট, তার মানে এই 256কে আবার রুট করলে পাবো হচ্ছে 16, তার মানে আমরা এইখানে মানটা পেলাম কত 16। তো এখন যদি আমরা তাহলে এই কসের পরিবর্তে আমরা যদি সাইন করতে চাই, তার মানে এখানে দেখো যে কস ইনভার্স 63 হচ্ছে 65, তো এটাকে আমরা ট্যানে কনভার্ট করব। ট্যান ইনভার্স ট্যানে কেন কনভার্ট করব, ট্যানের সূত্র একটা আমরা জানি সেই সূত্রটা ব্যবহার করার জন্য। তাহলে ট্যান ইনভার্স হবে লম্ব বাই ভূমি, তো লম্ব এখানে পেলাম কত 16 আর ভূমির আগে থেকে দেওয়া ছিল কত 63, তার মানে আমরা এখন এটার পরিবর্তে এই মানটাই লিখব। দেখো এই কসের পরিবর্তে আমরা এই মানটাই লিখব যে ট্যান ইনভার্স 16 হচ্ছে 63। এটা কিভাবে আসলো এই যে এইভাবে যেখানে দেখালাম এটা কিভাবে আমি পেলাম। দেন হচ্ছে এইটাকে আমরা সূত্র ফেলতে পারি 2 tan ইনভার্স 1/5, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2 গুণ 1/5 বাই হচ্ছে 1 প্লাস 1/5 তো স্কোয়ার। এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র যেটা হচ্ছে এই 11 অধ্যায়ের পার্ট 1-এ আলোচনা করছি বা ওই সূত্রটা দেখাইছি। তো এখন আমরা tan ইনভার্স 16 হচ্ছে 63 প্লাস হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি tan ইনভার্স এখানে পাবো হচ্ছে এই 2 হচ্ছে 5 উপরে, আর নিচের যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো 1/25। তো সেটাকে যদি আমরা মানে সমাধান করি বা লসাগু করি, এখানে নিচে পাবো হচ্ছে 25 আর এখানে পাবো 25 মাইনাস যোগ হচ্ছে 1, এটা পাবো। তার মানে আমি এখানে ফাইনালি যে মানটা পাবো, দেখো এখানে কি পাবো আমি, দেখো এখানে আমি যে মানটা পাবো এখানে সূত্রটা একটু ভুল হয়েছে যে এইখানে হবে তোমার মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তার মানে এইখানেও মাইনাস হবে, ঠিক আছে। তো এখন আমি এই 16/63 লিখলাম, আর এইখানে পাবো হচ্ছে tan ইনভার্স, দেখো এখানে 2/5 আছে 2/5 আর নিচে হচ্ছে এই উপরে পাবো 24 আর নিচে পাবো 25। এটা যদি আমি এটার সাথে গুণ করে দিই উপরেরটার সাথে, তার নিচের ভ্যালুটা উপরে যায়, 25 যায় উপরে আর নিচে থাকে কত এই 25 মাইনাস 1 24। দেখো এই যে এটা পাই। এখন যদি আমরা কাটাকাটি করি 2 24-এর ভিতরে যায় 12 বার, 5 25-এর ভিতরে যায় 5 বার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব এইটা ঠিকই রাখবো
16 বাই হচ্ছে 63 ঠিক রাখলাম। আর এইখানে দেখো কাটাকাটি করার পরে যা পেলাম ট্যান ইনভার্স 5 বাই হচ্ছে 12 পেলাম, এটা রাখলাম। তো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যদি হয় তাহলে একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মানে 16 বাই 63 প্লাস হচ্ছে এই এক্স প্লাস ওয়াই মানে 5 বাই 12, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস এই এক্স ওয়াই মানে 16 বাই 63 গুণ হচ্ছে 5 বাই 12। এটা কিন্তু আমরা এই সূত্রটা আমরা জানি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো এটা ক্যালকুলেশন করার জন্য যে এখানে সমান সমান দিয়ে আমরা ট্যান ইনভার্স দেন হচ্ছে এই 63 আর 12 যদি আমরা লসাগু করি এখানে পাবো হচ্ছে 756, মানে কোনোটার সাথে কোনোটা কমন যায় না, তার মানে 63 গুণ 12 ডিরেক্ট একবারে। তো দেন হচ্ছে এই 63 দিয়ে যদি এটাকে ভাগ করি হবে 12 আর 16 যদি আমরা গুণ করি তখন এইখানে পাবো হচ্ছে 700, তখন এখানে 192 পাবো, 192। দেখো এই যে এই 63 আর 12 লসাগু হচ্ছে 756, তার মানে 63 দিয়ে 756কে ভাগ করলে পাবো 12 আর 16 গুণ করলে পাবো 192, যোগ হচ্ছে 12 দিয়ে 756কে যদি ভাগ করি এখানে পাবো 63 আর 5 যদি আমরা গুণ করি তখন পাবো 315। এই নিচেও সেমভাবে লসাগু করব। এই দেখো এই 63 আর 12 গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 756, একবারে করতেছি কিন্তু এটা। দেখো 756 পেলাম। আচ্ছা এটা এখানে না, এখানে লিখবো 756। দেন হচ্ছে আমরা এটা যেহেতু 1 তার মানে এখানে হবে 756 মাইনাস হচ্ছে এই 5 12 60। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি দেখো এই ট্যান ইনভার্স এই উপরে পাবো হচ্ছে আমরা 507, মানে 192 আর 315 যদি যোগ করি তখন আমরা এখানে পাবো 507 বাই হচ্ছে 756, আর নিচে পাবো হচ্ছে এই 756 থেকে 60 যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 676 বাই হচ্ছে এই 756। তার মানে এখন যদি আমরা এই মানটাকে উপরের মানের সাথে গুণ করি তাহলে কি আসবে, ট্যান ইনভার্স 507 বাই হচ্ছে 756 গুণ হচ্ছে, এখন দেখো তাহলে এটা উপরে চলে যাবে 756 উপরে যাবে, নিচে থাকবে 676। দেখো এইটা আর এটা কাটাকাটি যাবে। তো ফাইনালি তাহলে এখন কি পাবো উপরে ট্যান ইনভার্স 507 বাই হচ্ছে 676। এখন দেখো যে মানটা পেলাম এটা বেশ বড়, এটা কাটাকাটি করা যায়, এই 507 এটাকে কাটাকাটি করা যায়, এইটাকে আর এটাকে কাটাকাটি করা যায় তোমার হচ্ছে 169 দিয়ে, মানে 169 দিয়ে কাটাকাটি করা যায়। 169 এই 507-এর ভিতরে যাবে 3 বার আর এটার ভিতরে যাবে 4 বার। তো সুতরাং আমি লিখতে পারি এটাকে কাটাকাটি করলাম কত দিয়ে, 169 দিয়ে। তাহলে এখানে পাবো হচ্ছে ট্যান ইনভার্স 3 বাই হচ্ছে 4। এটাই কিন্তু তোমার এই যে রাইট হ্যান্ড সাইডে ছিল, দেখো এই যে এটাই কিন্তু ছিল যে রাইট হ্যান্ড সাইডে। তার মানে আমি এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। তো এই দেখো এই মানটাকে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করে তোমরা বের করবা, বা সহজ হয়তো বুঝতে না পারলে এই ক্যালকুলেটরের সাহায্যেই নিতে হবে তোমাকে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে জাস্ট একটু ডিফারেন্ট ম্যাথ, যে সংখ্যা দিয়ে এটা আছে আর কি ম্যাথটা। আজকের ভিডিওতে আমরা যে লাস্ট আমরা যে 4 নম্বরে যে এই ম্যাথটা করব, তো এটা এই 3 নম্বর ম্যাথের মতোই। 3 নম্বর ম্যাথের চেয়ে এটা আরেকটু ইজি হবে, কারণ এখানে ছোট ছোট সংখ্যা আছে। তো দেখো এখানে সলিউশন করার জন্য আমরা এই লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে আছে 2 ট্যান ইনভার্স 1/3 প্লাস হচ্ছে ট্যান ইনভার্স 1/7। তো দেখো এই যে এইটাকে আমরা সূত্র ফেলতে পারি। কি সূত্র? সেই সূত্রটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল লিখতে পারি আমরা ট্যান ইনভার্স 2x বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখন। তো সূত্রটা আমি সাইড নোট দিয়ে দিলাম, তোমরাও এটা দিয়ে দিবা পরীক্ষায় যদি আসে। তাহলে এখানে লিখবো কি ট্যান
ইনভার্স 2x, যে এটাকে এই 1/3 এটাকে আমরা x ধরবো, তার মানে 2 × 1/3 বাই নিচে হবে কি 1 - x স্কোয়ার, তার মানে 1 - 1/3 স্কোয়ার। আর এটা ঠিক এটাই রাখবো, যা আছে তাই রাখবো, কারণ এটা আমরা অন্য আরেকটা সূত্রে অ্যাপ্লাই করব। তো দেখো এখন এই যে এইখানে লেখা যায় tan ইনভার্স, তাহলে 2/3 উপরে, আর নিচে থাকে কি, নিচে দেখো 1 - হচ্ছে 1/9 হয়, প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7। তো এখন এই tan ইনভার্স এই 2/3 উপরেরটা ঠিক থাকলো, নিচেরটাকে আমরা লসাগু যদি করি 9, দেখো 1-এর নিচে তো কিছু নাই, তার মানে 9 দিয়ে গুণ হবে, 9 × 9 মাইনাস হচ্ছে 1, প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7। তো এখন আমরা লিখবো tan ইনভার্স এই 2/3, এটাকে যদি আমরা এই 2/3 সাথে গুণ করি, তার মানে নিচেরটা উপরে যাবে আর উপরের ভ্যালুটা নিচে আসবে, 9 থেকে 1 মাইনাস করে থাকবে 8, সেটা একবারে দিয়ে দিলাম। তো এখন যদি কাটাকাটি করি, 2 8-এর ভিতরে যায় 4 বার, 3 9-এর ভিতরে যায় 3 বার, প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7। তো এখন তাহলে tan ইনভার্স ফাইনালি এখানে থাকে কি 3/4, প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7, এটা থাকে। তো এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y যদি হয়, লিখতে পারি tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 - xy, এটাও কিন্তু একটা সূত্র। এখন আমরা এইটাকে x ধরবো আর এটাকে y ধরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে tan ইনভার্স x প্লাস y মানে 3/4 প্লাস হচ্ছে 1/7, আর নিচে আসবে কি 1 - xy গুণ হচ্ছে 1/7। জাস্ট হচ্ছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করি যে tan ইনভার্স, দেখো এই 4 আর 7 যদি আমরা লসাগু করি, কমন যায় না, তার মানে 28 হয় উপরে, আর এখানে 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 7, 3 7 21, প্লাস হচ্ছে 7 28-এর ভিতরে 4 বার যোগ 4 হয়, আর নিচে আসবে কি, এটাকে আমরা একবারেই লসাগু করি, দেখো এইটা আর এটা গুণ করলে পাবো, নিচে কিন্তু 4 7 28 হয়, তার মানে 28 কমন নিলাম, তার মানে এই 1-এর এখানে তো 1-এর নিচে কিছু নাই, তার মানে এখানে 28 × 28 মাইনাস হচ্ছে 3, এটা পাবো। তো ফাইনালি আমরা এখানে লিখবো tan ইনভার্স, দেখো 21 আর 4 যদি আমরা যোগ করি, উপরে পাবো কি 25 বাই হচ্ছে 28, আবার নিচে পাবো কি 28 - 3, এখানেও পাবো কি 25 বাই হচ্ছে 28। দেখো উপরের এই মান আর এই মান সমান, তো সেটাকে এইখানেও একবারে কেটে দিতে পারো, অথবা তুমি এইভাবে পরের লাইনেও করতে পারো যে tan ইনভার্স এই 25 বাই হচ্ছে 28, দেন গুণ করার সময় এটা তাহলে উল্টে যাবে, 28 উপরে যাবে, নিচে আসবে 25, এটা কাটা, এটা কাটা। দেখো ফাইনালি তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো tan ইনভার্স, এখানে সব যদি কাটাকাটি চলে যায় তার মানে থাকবে 1। তো এখন 1 কার মান, 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান, তার মানে tan ইনভার্স এই 1-এর পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রির মান, যেহেতু 1 তার মানে tan 45 ডিগ্রি, আবার 45 ডিগ্রির পরিবর্তে লিখতে পারি π/4, কারণ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এই যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো পাইকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তার মানে 180-কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 180-কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে 45ই পাচ্ছি, তার মানে আমরা এই 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো সেই 45 ডিগ্রির পরিবর্তে আমরা যে এটা লিখতে পারি π/4, সেই π/4 কিন্তু আমি যে এখানে লিখে দিলাম একবারে, তার মানে এখন এই tan ইনভার্স আর tan কাটাকাটি যায়, এখানে থাকে π/4, আর এটাই কিন্তু তোমার এই যে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলছে, তার মানে এটাও কিন্তু আমরা সহজে প্রমাণ করতে পারলাম যে সমান সমান রাইট হ্যান্ড সাইড, যা প্রমাণিত। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে 4টা ম্যাথ করে দিলাম, তোমরা প্রত্যেকটা ম্যাথই খুব সহজভাবে বুঝতে পারছো, বা আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আর সিমিলার নিয়মের এই আরও কিছু ম্যাথ আছে যেগুলো একদম হুবহু সেম, সেগুলো আশা করি তোমরা পারবা। আর নতুন আরেকটা নিয়মের ম্যাথ আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই চ্যাপ্টারে মোটামুটি আমরা 4টা ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তো অলরেডি আগে 2টা আমি আপলোড করছি, আর এই আজকে যেটা তোমরা দেখলা এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আমরা নেক্সট ভিডিও 4 নম্বর ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ সমাধান করব। তো আমি আশা রাখবো যারা এই 4টা ভিডিও ফুল কমপ্লিট করবে দেখে, তার এই চ্যাপ্টারের কোনো ম্যাথে তাদের প্রবলেম হবে না। এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ আসুক, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত, তারা খুব সহজে অ্যান্সার করতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে কোনো রচনামূলক কোশ্চেন আসে না। আর আমি যেগুলো করালাম এই প্রত্যেকটা ম্যাথই 3 বার 4 বার 5 বার করে আসছে, তার মানে এই ম্যাথগুলোই হচ্ছে
এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট, বা এগুলো করলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে আশা করি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে।